অন্য জায়গায় রাখা হলেও ইসরায়েলের সেনাবাহিনীর গতকাল রাতে ঘোষণার পর থেকেই আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর বৈরুতে অর্থ রাখা আমানতকারীরা বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। বৈরুতে ব্যাংকটির 15টি শাখা রয়েছে। আল কার্দ আল হাসান ব্যাংক কর্তৃপক্ষ বিবৃতি হিজবুল্লাহর পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে প্রচার করা হয়েছে। বিবৃতির শেষ অংশে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। বিবৃতিতে একটি প্রবাদ উল্লেখ করা হয়েছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। ধারণ করা হচ্ছে এর মধ্যে দিয়ে ইসরায়েলের বেসামরিক স্থাপনা ও অবকাঠামো হামলার মুখে লেবাননের ব্যাংক হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি গান্টস। একই সঙ্গে তিনি বলেছেন, আল কার্দ আল হাসান ব্যাংকে এমন হামলা ছিল গুরুত্বপূর্ণ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক এই সদস্য বেনি গান্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেন, সম্প্রতি বছরগুলোতে হিজবুল্লাহকে প্রতি বছর 50 কোটি করে ডলার দিয়েছে ইরান। লেবাননের মতো আর্থিক দুর্দশাগ্রস্ত একটি দেশের জন্য এটাকে প্রচুর অর্থ বলে মন্তব্য করেছেন বেনি গান। তিনি এক্সরে আরো বলেন, এর ফলে যেটা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর নিয়মিত সৈনিকেরা খাবারের সংকটে ভুগছে। অন্যদিকে হিজবুল্লাহর মতো একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা পর্যাপ্ত খাবারের সরবরাহ পাচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহ সদস্যের পরিবারও নিয়মিত খাবার পাচ্ছে। বাসভবনে ড্রোন হামলা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন নেতানিয়াহুর স্ত্রী। ইসরায়েলের তেল আবিব শহরের কাছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন তার স্ত্রী সারা নেতাহু। তিনি বলেছেন, এটি শুধু তাদের দুজন নয়, বরং সব ইসরায়েলির ওপর হামলা। আজ সোমবার সারা নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে তা শুধু আমাদের দুজনের উপর হামলা নয়, এটা আমাদের সবার উপর হামলা, ইসরায়েলের নাগরিকদের উপর হামলা, আমাদের মূল্যবোধের উপর হামলা। গত শনিবার তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহুর স্ত্রীও সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তখন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননের হামলা জোরদার করে ইসরায়েল গাজার পাশাপাশি সেখানে